আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আমরা যদি দেখি যে আমাদের এই যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে যে গোল্ড ট্রেড করছে, এটাকে কিন্তু গোল্ড কোনোভাবেই ক্রস করতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআই ডেটা, পিপিআই ডেটা, জবলেসের ডেটা, সব ধরনের ডেটাই আমরা আসলে পেয়েছি, কিন্তু গোল্ড এই যে একটা রেঞ্জ ক্রিয়েট করেছে, এই রেঞ্জের ভেতরেই ট্রেড করছে। আপে কিংবা ডাউনে কোনো দিকেই প্রাইসটা ক্রস করতে পারছে না। আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আপনারা জানেন যে আজকে ট্রাম্প এবং পুতিনের ভেতরে একটা মিটিং হতে যাচ্ছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হবে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া ওয়ারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তোবা আসতে পারে। এটার উপর নির্ভর করে মার্কেটে বড় ধরনের একটা মুভমেন্ট হতে পারে বলে আমরা প্রত্যাশা করছি। তো আজকের দিনের এই সব কিছু মাথায় রেখে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কিছু কী হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্টের নিউজ সহ রিটেল সেলসের অনেক ডেটা আজকেও রিলিজ হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে কনজিউমার সেন্টিমেন্ট নিউজটাও কিন্তু চলে আসবে আজকে, যা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে এটা কিন্তু আপাতত কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে, যা ডলারকে আরও স্ট্রং করে দিতে পারে। দেখা যাক বাকিটা কি হয়। তো এই যখন পরিস্থিতি, তখন আমি আপনাদেরকে পরামর্শ দিব যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো, বিশেষ করে যে ট্রাম্প পুতিনের যে মিটিংটা রয়েছে, এই বিষয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সেখানে আমি এই নিউজগুলো শেয়ার করে থাকি। তো যাই হোক, আমাদের আজকের দিনে ট্রেড করার সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গোল্ড কিন্তু এখনও এই সাইডওয়ে রেঞ্জের ভেতরেই ট্রেড করছে, এটা ক্রস করেনি। সো এটা মাথায় রেখেই ট্রেড করতে হবে। প্রথম বিষয় হচ্ছে এইটা। এবং যদি ক্রস করে তাহলে ডাউনে ক্রস করলে কতটুকু ডাউন হতে পারে, কিংবা আপে বা উপরের দিকে ক্রস করলে কতটুকুই বা আপ হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে আজকে ট্রাম্প পুতিনের মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত কিছুটা সেল সাইডে থাকার পরামর্শ দিব। কিছুটা সেল সাইডে থাকতে পারেন। তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে হচ্ছে সেল নিতে পারেন। আমি আপনাদের সাথে যদি পয়েন্টগুলো শেয়ার করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আপনারা এই যে এই এরিয়াটা রয়েছে, এটা আচ্ছা, বেশ কিছু পয়েন্ট থেকে সেল নেওয়া যেতে পারে আজকে। তাহলে যেটা করা যেতে পারে, আজকে এই যে প্রাইসটা দেখা যাচ্ছে যে 3348-এর আশেপাশে যদি পেয়ে যান, এখান থেকে সেলের চিন্তাভাবনা করতে পারেন আজকে পুনরায়। এবং একই সাথে প্রাইসটা যদি কিছুটা আপ হয়ে এই দিকটাই চলে আসে, 3355 থেকে 59 বা 60-এর যে এরিয়াটা, এই সমস্ত প্রাইস থেকেও কিছুটা সেলের চিন্তাভাবনা করা যেতে পারে। সেই ক্ষেত্রে বেশ ভালো একটা প্রফিট পাবেন। এবং যদি প্রাইসটা কোনো কারণে এই সাপোর্টকে ক্রস করে ফেলে, যেমন গতকালকে ক্রস করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, পারে নাই। সাপোর্টটা হচ্ছে লাস্ট 3330। এটা যদি ক্রস করতে পারে গোল্ড, তাহলে এটা আরও ডাউন হবে। এবং কতটুকু ডাউন হতে পারে, প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি যদি 3330 ক্রস করে, তাহলে 3320-21 পর্যন্ত ডাউন হবে। এবং 20-21 যদি ক্রস করতে পারে, তাহলে প্রাইস ডাউন হবে হচ্ছে 3300 পর্যন্ত। ঠিক আছে। তো যদি 3300 এই লেভেলে পেয়ে যান, তাহলে এখান থেকে একটা বায়ের চিন্তা ভাবনা করতে পারেন, যা আপনাদের লং টার্মের জন্য বেশ ভালো একটা প্রফিট দিতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং যদি প্রাইস এই উপরের রেজিস্ট্যান্স জোন, দুঃখিত, উপরের রেজিস্ট্যান্স জোন যদি ক্রস করে 3369, তাহলে প্রাইস অনেক আপ হবে। সেই ক্ষেত্রে প্রাইস 3400 পর্যন্ত আপ হতে পারে। তাহলে আমি আজকে কিছুটা সেল সাইডে থাকার পরামর্শ দিচ্ছি। আপনারা কিছুটা সেল সাইডে থাকবেন, হচ্ছে 3348-এর আশেপাশে পেয়ে গেলে সেল নেবেন। এটা যদি ড্র ডাউন করে আরও একটা সেল 3359-এ নিতে পারেন। এবং সবকটার স্টপ লস 3300, এই যে লেভেলটা 3376-এর আশেপাশে দিতে পারেন। হ্যাঁ, 76-80-এর আশেপাশে স্টপ লস দিয়ে ট্রেড করতে পারেন। যদি কোনো কারণে এটা ক্রস করে ফেলে, তাহলে প্রাইস আরও আপ হয়ে
3400 পর্যন্ত আপ হতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন আজকের দিনে। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।